একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি বাহিরের দৃশ্য দিয়ে শুরু করেছি। রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। বাহিরের মাঠটার দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। যতদিন এই বিল্ডিংয়ে আছি ততদিন চেষ্টা করব আপনাদের সাথে বাহিরের ভিউটা বা বাহিরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যতদিন আছি এই মাসটাই আমরা আছি, মানে আমরা জানুয়ারি মাসটা পুরা থেকে তারপরে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসে কিন্তু বাসাটা ছেড়ে দেব, মানে ফেব্রুয়ারি মাসে। তার জন্য বললাম যে কদিন আছি আপনাদের সাথে বাহিরের ভিউটা শেয়ার করব। আর যখন অন্য কোনো বাসায় চলে যাব তখন তার এরকমভাবে বাহিরের ভিউ শেয়ার করতে পারবো না, হয়তোবা রুমের ভিডিওই আমি করে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন সকালের নাস্তাটা করে নেব। আজকে সকালের নাস্তা হচ্ছে রুটি আলু ভাজি। অফ ক্যামেরায় কিন্তু রুটি বানানো হয়েছে আর অফ ক্যামেরায় কিন্তু আলু ভাজি করা হয়েছে। যেহেতু নাস্তা তৈরি করার সময় কোনো ক্যামেরাটা করা হয়নি, আর বেশিরভাগ সময় কিন্তু আমি এখন আর কোনো ক্যামেরাটা করতে পারি না। জানি না আমার ভিডিওটা আপনাদের কতটুক ভালো লাগবে, তারপরও যতটুক পারি অতটুকুই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। যেহেতু আমি এখন কোনো পরিশ্রমের কাজ করতে পারছি না বা কোনো কাজবাজি আমি করতে পারছি না, তার জন্য বললাম। আগে হয়তো বা ঘরের কাজ শেয়ার করতাম বা রান্নাবান্নার কাজগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতাম। এখন কিন্তু আমি সেটাও পারি না আপনাদের সাথে শেয়ার করতে। দেখুন আমি এখন সামনের রুমে চলে আসলাম। সামনের রুমে দেখতে পাচ্ছেন সোফার উপরে কিন্তু ব্যাগ রাখা আছে। মানে আমরা কিন্তু আস্তে আস্তে সব কিছু কিন্তু গুছিয়ে রাখছি। তার জন্য কিন্তু কাপড় চোপড়ের ব্যাগগুলো সোফার উপরে রাখা আছে। এখন থেকেই কিন্তু সব কিছু আস্তে আস্তে গোছানো হচ্ছে। তা নাহলে দেখা গেছে আপনাদের ভাইয়া একা পারবে না, বিশেষ করে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিতে। আর আমি তো কোনো ভারী কাজ করতে পারছি না, ভারী কাজ করা আমার জন্য নিষেধ। তার জন্য মানে টোটালি নিষেধ করে দিয়েছে ডাক্তার, তার জন্য বললাম কথাটা। আর দেখুন আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসছি। যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয়, রান্না করার সময় কিন্তু আমি কোনো ভিডিও করি না, মানে অফ ক্যামেরায় রান্না করা হয়, তার জন্য বললাম। দেখুন সকালে যে রুটি বানানো হয়েছিল, রুটির সাথে ভাজি করা হয়েছিল, ভাজি কিছুটা থেকে গিয়েছে, সাথে সাথে বেগুন ভাজা করা হয়েছে, আর সাথে কিন্তু সিম দিয়ে আলু দিয়ে কিন্তু কই মাছ রান্না করা হয়েছে। তরকারি কালারটা দেখুন, আমার আম্মা তরকারি রান্না করলে কিন্তু তরকারি কালারটা অনেক সুন্দর হয়, তার জন্য বললাম। আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে আপু কেন এখন বাসা চেঞ্জ করছি বা কেন এখন বাসাটা ছেড়ে দিচ্ছি। এখানে না কিছু সমস্যা হয়েছে, সমস্যার কারণে আমাদের আর এখানে থাকা কোনোভাবেই সম্ভব না। তার জন্য কিন্তু আমরা এখন বাসাটা চেঞ্জ করে ফেলছি। এখন আমি বিস্তারিত বলছি না কি সমস্যা হয়েছে, এটা আমি পরে অন্য একটা ভিডিওতে বলবো আপনাদের সাথে, এখন আর বলছি না, তার জন্য বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি ভিডিওতে এখন ভয়েসটা দিচ্ছি, অনেক কথাই আমি ভুল বলে